আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ বিষয় বাংলা বিষয় তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি। এটা একটা স্কুলের প্রশ্ন এবং ইনশাআল্লাহ তোমাদের স্কুলে কমেন্ট করে যাবে। তো ৭০ নাম্বার পরীক্ষা তোমরা জানো এবং ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবা। ঠিক আছে? তো শুরুতে তোমাদের একটা কবিতা লিখতে হবে ৫ নাম্বার। ঠিক আছে? তো এখানে দেখো কবি নাম সহ ২০টি ছড়া কবিতার ১ম ৮ লাইন লেখো। ঠিক আছে? অর্থাৎ ২০টি ছড়া যে কবিতাটা আছে ওইটা হচ্ছে আমাদের লিখতে হবে এবং কবির নাম সহ কিন্তু লিখতে হবে। আর ২ নং এ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে হবে ৫ টা। এখানে যেমন টেরাকোটা কাকে বলে? খ নাম্বার বৃষ্টির সময় কী করতে ভালো লাগে? গ নাম্বার কাজলা দিদির কথা কখন বেশি মনে পড়ে? আর গ নাম্বারটা হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন? গ নাম্বারটা দইওয়ালার বাড়ি কোথায়? তো এই যে প্রশ্নগুলো আছে ৫ টা প্রশ্ন উত্তর দিতে পারলেই হবে। ঠিক আছে? আমাদের এখানে ৭ টা দেওয়া আছে ৫ টা আনসার করতে হবে। আচ্ছা ৩ নং এ তোমাদের রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন আছে। এখানে ৪ টা আছে যেকোনো ৩ টা আনসার করতে হবে। যেমন হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল? কিভাবে তুমি বুঝলে? এবং ময়নামতি জাদুঘর প্রাচীনকালে কী নির্দেশনা রাখা আছে? এগুলা। আর ৪ নং এ যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দার্থ লিখতে হবে ৫ টা। এখানে যেমন উদাস আছে, কৃতজ্ঞ আছে এবং বইচাপা আছে, রোষ আছে। সবগুলো আনসার কিন্তু আমি এখন দেখাবো তোমাদের। ঠিক আছে? আর ৫ নং হচ্ছে বাম পাশের সাথে ডান পাশ মিল করে দিবা। মিল করে লিখে দিবা। ঠিক আছে? এটাই হচ্ছে কাজ। এটা খুবই সহজ। আর ৬ নং এ রয়েছে তোমাদের বিপরীত শব্দ যেমন কান্না। এর বিপরীত শব্দ কী হবে? অবশ্যই হাসি হবে। ধনী এর বিপরীত শব্দ কী হবে? গরিব। জয় এর বিপরীত শব্দ কী হবে? পরাজয়। আচ্ছা সবগুলো আনসার তোমাদেরকে দেখাই একদম ৬ নং পর্যন্ত দেখাই। তো চলো এইগুলো হচ্ছে আনসার। ১ম আমরা কবিতাটা দেখে নিই। ঠিক আছে? কবিতা তারপর হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। তো চলো আনসারটা দেখাই তোমাদের। আচ্ছা তাহলে দেখো বৃষ্টির ছড়া যে কবিতাটা আছে আমাদের, এটা কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? তো কবিতা দেখো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আচ্ছা এটা 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 না আমাদের কবিতা হচ্ছে অন্য একটা। তোমরা হচ্ছে বই থেকে অর্থাৎ তোমাদের বৃষ্টির ছড়া যে কবিতাটা আছে ওইটা বই থেকে শিখে নিবা। ঠিক আছে? এটা আমাদের ভুলবশত এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে প্রশ্নগুলোর আনসার দেখি। আচ্ছা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। তো এখানে আমাদের যেকোনো ৫ টা প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। যেমন টেরাকোটা কাকে বলে? তো তুমি লিখবা পোড়ামাটির তৈরি ফলক বা নানাবিধ শিল্পকর্মকে টেরাকোটা বলে। শেষ। বৃষ্টির সময় কী করতে ভালো লাগে? তো বৃষ্টির সময় জানালার ধারে বসে বৃষ্টি দেখা, মেঘের ডাক ও বৃষ্টির টাপুর-টুপুর শব্দ শোনা, কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসানো এবং গল্প, কবিতা পড়তে ভালো লাগে। শেষ। গ নাম্বারটা দেখো কাজলা দিদির কথা কখন বেশি মনে পড়ে? তো রাতের বেলা যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে, তো শিউলি ফুল ঝরে পড়ে, জোনাকি পোকা আলো জ্বলে এবং মায়ের কোলে শুতে যাওয়ার সময় কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। শেষ। আচ্ছা এটা দেখো হাজী মোহাম্মদ মহসিন কেমন জীবনযাপন করতেন? তো হাজী মোহাম্মদ মহসিন অত্যন্ত সাধারণ সহজ সরল এবং বিলাসিতাহীন জীবনযাপন করতেন। তিনি তার প্রচুর ধন সম্পদ নিজে বুক না করে অকাতারে সাধারণ এবং দুস্থ মানুষের সেবায় দান করে দিয়েছেন। দোয়েলার বাড়ি কোথায়? তো দোয়েলার বাড়ি হচ্ছে কি পাঁচমোড়া গ্রামে। শেষ। তো ৫ টা উত্তর দিতে হবে। তোমার ৫ টা হয়ে গেছে। তুমি যদি মনে করো যে নম্বর নাম্বারটা দিব এটাও দিতে পারো। ঠিক আছে? আচ্ছা আমাদের ৩ নং এ যেটা ছিল সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন ছিল। যেকোনো ৩ টা প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। ৩ ৫ ১৫। তো ক নাম্বারটা দেখো। আমাদের প্রশ্ন ছিল কি? হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? তো তুমি লিখবা হাজী মোহাম্মদ মহসিন বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও নিজের জন্য তা ব্যয় না করে সারা জীবন অসহায় দরিদ্র আর্থ শিক্ষা বঞ্চিত মানুষের সেবায় অকাধারে বিলিয়ে দিয়েছেন। তার এই অনন্য মহৎ দানবীরশীলতার জন্য তাকে দানবীর বলা হয়। খ নাম্বার বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল? কিভাবে তুমি বুঝলে? বাঘ ও বানরের মধ্যে বাঘ বেশি ভয় পেয়েছিল। কারণ বাঘের লেজের সাথে বানরের লেজ বাঁধা ছিল এবং বাঘ ভয় এত দ্রুত দৌড়াতে শুরু করেছিল যে বানর আছাড় খেয়ে জখম হচ্ছিল তবু বাঘ থামেনি। বাঘের এই বেপুরা পলায়ন দেখে বোঝা যায় সে বেশি ভয় পেয়েছিল। তারপর গ নাম্বারটা দিতে পারো যে ময়নামতি জাদুঘর প্রাচীনকালে কী কী নিদর্শন রাখা আছে? তো তুমি দিবা ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের দাতব মুদ্রা, পোড়ামাটির ফলক যেমন টেরাকোটা, ব্রোঞ্জ, পাথরের দেব দেবীর মূর্তি, প্রাচীন মৃৎপাত্র অলঙ্কার এবং দৈনন্দিন ব্যবহৃত রকমারি অর্থাৎ প্রাচীন জিনিসপত্র রাখা আছে। তারপর তো গ নাম্বার দিতে পারো। ৩ টা তো দিতে হবে। তো ৩ টা হয়ে গেছে আমাদের। তো তুমি চাইলে যে গ নাম্বারে এই প্রশ্নটাও দিতে পারো। ঠিক আছে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই প্রশ্নটাও দিতে পারো। আচ্ছা ৪ নং এ ছিল আমাদের শব্দার্থ লেখা। ঠিক আছে? যেমন উদাস অর্থ কী? উদাস অর্থ কী? অনাসক্ত দিতে পারো বা চিন্তামগ্ন বা ব্যাকুল দিতে পারো। যেকোনো একটা দিলেই হবে। কৃতজ্ঞ তোমাদের বইয়ে যেটা আছে সেটা দিবা। যেমন কৃতজ্ঞ এটার অর্থ কী হবে? উপকারী, উপকার স্বীকার করে যে। আচ্ছা বইচাপা মাটির উপর ফোটা এক ধরনের ছোট সাদা ফুল। আচ্ছা রুশো একটু থামো, অপেক্ষা করো। থমকে দাঁড়ানো মানে কি হঠাৎ থেমে যাওয়া। নিদর্শন মানে কি চিহ্ন। ঠিক আছে? খেয়া অর্থ কি নদী পারাপারের নৌকা। তোমাদের বই আছে এখান থেকে দেখে শিখে বলবা। আর ৫ নং আমাদের বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে।
তো চলো সেটা দেখাই আমি। তাহলে দেখো বাম পাশের সাথে আমরা ডান পাশে মিল করে দেখাই দিই। যেমন খাটের নিচে তাকিয়ে মহসিন দেখলেন একজন লোক। 2 নাম্বার, মহসিনকে দেখে লোকটি ভয় পেল। অভাবের কারণে চুরি করতে এসেছিল হুজুর, লোকটি বলল। আনন্দে লোকটি কান্না করে দিল, কান্না পেল। হাজী মহসিন মৃত্যুবরণ করেন 1812 সালে। শেষ। আচ্ছা 6 নং আমাদের ছিল কি বিপরীত শব্দ, তাই না? অর্থাৎ বিপরীত শব্দ যেগুলো 5টা দিতে হবে। দেখো কান্না হাসি, ধনী দরিদ্র বা গরিব দিতে পারো, জয় পরাজয়, ভয় সাহস, গাঢ় হালকা, দূরে কাছে, দেশ বিদেশ। এখানে যে কোনো যেটা তোমার সহজ মনে হয় যে কোনো 5টা দিবা, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো আমাদের এক কথায় প্রকাশ। এখানে তোমাদের দেখো দান করেন যিনি, দানবীর, তাই না? এরকম উপকার উপকার স্বীকার করে যে। তো এখানে দেখো তোমাদের এক কথায় প্রকাশ 7 নংয়ে দিতে হবে 5টা 5টা 5 নাম্বার। আর যুক্তবর্ণ এগুলা ভেঙে লিখতে হবে, ভেঙে লিখে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন এই যে মধ্যাহ্নের সাথে ড আছে বা ক্ষিয়, তাই না? এটা। আর দুধান্যর সাথে ত আছে এটা। আরেকটা দেখো 9 নং তোমাদের একটা দেওয়া আছে, দেখো এটা এটা পূরণ করতে হবে। একটা ফর্ম দেওয়া আছে 9 নংয়ে, এটা জাস্ট পূরণ করতে হবে। শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোল নম্বর, যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে সেগুলোর নাম এবং আবেদনকারী স্বাক্ষর। আচ্ছা আর 10 নং হচ্ছে একটা রচনা লিখতে হবে। বর্ষাকাল দেওয়া আছে দানবীর হাজী মোহাম্মদ মহসিন বা ময়নামতি। 3টা রচনা দেওয়া আছে, তুমি যে কোনো একটা দিবা। তো চলো এই আনসারগুলো দেখায়। প্রথম হচ্ছে 7 নং দেখাই, এক কথায় প্রকাশ, সেগুলো দেখায়। তারপর যুক্তবর্ণগুলো দেখবো, তারপরে যে ফর্মটা পূরণ করবো, ঠিক আছে? তো চলো দেখাই আনসারগুলো। তাহলে তুমি দেখো এক কথায় প্রকাশ করো। যেমন দান করেন যিনি, দানবীর, ঠিক আছে? দানবীর লিখবা। উপকার অস্বীকার করে যে, কৃতজ্ঞ। প্রজা চায় যে, প্রজাবৎসল। যা বিশ্বাসের যোগ্য নয়, অবিশ্বাস্য। বাঁশগাছের বাগান, বাঁশঝাড়। হয়ে গেল। যুক্তবর্ণ দেখো, এগুলো দেখো মধ্যাহ্নের সাথে ড আছে, তো এটা আমরা আলাদা করব। যেমন শব্দ তৈরি করলাম কাণ্ড, তো বাক্য তৈরি করি। জ্বরে জ্বরে গাছের অনেক কাণ্ড ভেঙে পড়েছে, ঠিক আছে? হয়ে গেল। তারপর ক্ষীয়দা তৈরি করতে পারি, ঠিক আছে? ক যোগ মধ্যাহ্নের স, শব্দ শিক্ষক। আমরা গুরুজন ও শিক্ষককে শ্রদ্ধা করব। দুধনের সাথে ত, শান্ত। ছেলেটি খুব শান্ত স্বভাবের। দ, তাই না? যুদ্ধ। যেমন 1971 সালে বাংলাদেশ কি স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে বা স্বাধীনতা লাভ করেছে। তো যাকে এভাবে তুমি হচ্ছে কয়টা দিয়ে দিবা। তো তারপর দেখো 9 নং। তো 9 নংয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফরম পূরণ, তাই না? আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফরম। তো প্রথম ছিল 1 নম্বরের শিক্ষার্থীর নাম। তো তুমি তোমার নামটা লিখবা, তুমি তোমার নামটা লিখবা, অন্য কেউ নাম লিখতে হবে না। যেমন উদাহরণস্বরূপ এখানে দীপু লেখা আছে। আচ্ছা বিদ্যালয়ের নাম দিবা, গারফা সরকারি প্রাথমিক বিদ্যালয় বা তোমার বিদ্যালয়ের নাম লিখবা। শ্রেণী চতুর্থ, রোল নাম্বার 1 লিখলা বা তোমার রোলটা লিখলা, যতই থাকুক। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। 10 মিটার দৌড়, আবৃত্তি, ঠিক আছে? তো আবৃত্তি এবং 3 নম্বরে চিত্রাঙ্কন। এই তো এভাবে হচ্ছে আমাদের লিখতে হবে। এবং আবেদনকারী স্বাক্ষরটা দিবা, দীপ বা তুলি, তোমার নামটা লিখে দিবা, ঠিক আছে? স্বাক্ষরের জায়গায় তোমার নামটা লিখে দিবা, শেষ। এরপর দেখো যেকোনো একটা রচনা লিখতে বলা হয়েছে, তো আমরা হচ্ছে দানবীর হাজী মোহাম্মদ মহসিন এর ব্যাপারে লিখলাম। তো শুরুতে দেখো ভূমিকা লিখতে হবে। তো দানশীলতা মানুষের একটি মহৎ গুণ। ইতিহাসে এমন বহু ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যারা নিজেদের ধন সম্পদ অন্যের কল্যাণে দান করেন, অমর হয়ে আছেন। তাদের মধ্যে সবচেয়ে স্মরণীয় হলেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন। আচ্ছা জন্ম ও পরিচয়। হাজী মোহাম্মদ মহসিন 1732 সালে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে কি হাজী ফয়জুল্লাহ এবং মায়ের নাম হচ্ছে কি জয়নব বানু। তিনি শৈশব থেকে অত্যন্ত মেধাবী ও ধার্মিক ছিলেন। তারপর দেখো আরেকটা পয়েন্ট, মহৎ জীবন ও দানশীলতা। তিনি প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু নিজের খুব সাধারণ জীবনযাপন করতেন। তো তিনি নিজের জন্য বিলাসিতা না করে সমস্ত সম্পদ অকাতারে দরিদ্র ইতিম এবং শিক্ষা প্রশাসনে দান করে দিতেন। তিনি অনেক স্কুল, মাদ্রাসা, হাসপাতাল নির্মাণে সাহায্য করেছিলেন। তার নামে গঠিত মহসিন খান ফান্ড থেকে বহু দরিদ্র শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পায়। তো সর্বশেষ উপসংহারটা লিখবা যে 1812 সালে এই মহান পুরুষ মৃত্যুবরণ করেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার মহান দান ও কাজের মাধ্যমে তিনি যুগে যুগে কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তো এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন। একটা স্কুলে এসেছিল, সেটা দেখালাম। তো ধন্যবাদ সবাইকে, তোমাদের অবশ্যই উপকার লাগবে বা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর কোন প্রশ্ন কতটুকু লিখতে হয় ওটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বা উত্তর সহ কিন্তু দেখিয়ে দিয়েছি, যাতে করে তোমরা সহজে লিখতে পারো, আনসারগুলো করতে পারো। ধন্যবাদ।